মঙ্গলবার আরামবাগ বাসস্ট্যান্ড সহ আশেপাশের এলাকা পরিদর্শন করলেন আরামবাগের নবনিযুক্ত এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ ট্রাফিক গার্ড ও অন্যান্য পুলিশ কর্মীরা। এদিন তারা আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন এলাকা ঘুরে সেখানকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। পাশাপাশি যানজট ও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি সম্পর্কেও তথ্য সংগ্রহ করেন। প্রাইমারি আমরা একবার একটা কি সিচুয়েশন এখন রান করছে, এখন যে সিস্টেমটা রান করছে সেটা বোঝার চেষ্টা করলাম এবং ছোট ছোট ইন্টারভেনশনের মাধ্যমে আমরা চেষ্টা করবো জিনিসটা আরেকটু স্ট্রিমলাইন হয়ে যায়। আমরা যাতায়াতের পথে দেখি এই জায়গাটাতে একটু ক্লট হয়ে যায়, ট্রাফিক ক্লট। তো আমাদের যে স্ট্রেংথ আছে, আমাদের কী আমাদের দিক থেকে কার কার সাথে বসা দরকার সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করলাম। এইখানে একটা অ্যানাউন্সমেন্ট সিস্টেমটা যাতে রেগুলার বেসিসে হয়, আর আমরা যারা যারা স্টেক হোল্ডার আছে আমরা সবার সাথে বসবো। সিস্টেমটা আছে সেটা ডিস্টার্ব করবো না, কিন্তু আমরা ছোটো ছোটো ইন্টারভেনশনের মধ্যেই হয়ে যাবে। 1% যদি আমরা চেঞ্জ করি কিছু তো চেঞ্জ হবে, এরপর আস্তে 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 করতে করতে হয়ে যাবে। আসলে আমরা ওই অন্ধকারের জিনিসটা নোট করলাম এবং প্রপার ইলুমিনেশনের আমি রাত্রেবেলা এসে ঘুরে গেছি, একটু ইলুমিনেশন যাতে ভালো করে হয় সেটা হচ্ছে। আমার 3-4 দিন হয়েছে আসা, আমি এর মধ্যে রাত্রেবেলায় 2বার এসে ঘুরে গেছি। আমার এটা নোট করেছেন এবং আপনাদের সাথেও আমরা কথা বলে নেবো, আরও যদি কিছু পয়েন্ট থাকে আমরা জেনে নেবো। আমরা আরামবাগ বাস স্ট্যান্ডে গিয়েছিলাম একবার। আমি ছিলাম, আমাদের আইসি আরামবাগ থানা ছিলেন, আর ট্রাফিক গার্ডে যারা যারা আছেন কর্তব্যরত অফিসার তারা ছিলেন। আমরা ওইখানে আমরা যাতায়াতের পথে দেখি একটু কনজেশন হয়, সেটা আমরা দেখতে গেছিলাম। আপনাদের থেকে আমরা ইনপুট নেব কোথায় কোথায় দুর্ঘটনা ঘটছে এবং আমাদের যেগুলো রেকর্ড আছে আরটিএ, সেই হিসেবে আমরা আস্তে আস্তে সিস্টেমেটিক ইন্টারভেনশন করব। বেআইনি পার্কিং কোথায় কোথায় হচ্ছে আমরা সেগুলো আগে ফাইন্ড আউট করি, তারপরে আমরা ব্যবস্থা নিই। ওরা দেখলো কাউকে, আমাদের হকাতে কাউকে কিছু বলেনি, তারা নিজেরাই দেখলো যে ওরা সামনের ছিল বড় করে, তারা ছোট করে লাগিয়েছে। রাস্তা পিছনে আছে, লোকজন যাওয়ার জন্য কোনো অসুবিধা নাই, কিন্তু গাড়ির চাপে তো জিনিসটা জাম হলো। মানে আগে মোড় থেকে যেখান থেকে বাসটা বেরোচ্ছে সেখান থেকে এসছে, যেখানে বাই ঢুকছে দুটো দেখে পলিসির দিকে গেল। টোটো যে আছে প্রবলেমটা বেশি, টোটোটা বাইক বাইপাসেও তো আরো জিনিসটা ভালো। এবার অন্ধকারও, ভেতরটা প্রায় অন্ধকার বাস স্ট্যান্ডে, বাসের ভিতরটা তো সেরকম পরিষ্কার নাই, রঙও নাই, কিছুই নাই, ঝুল পড়ছে, অন্ধকার আছে, লাইট সেরকম মেরামত নাই। আপনারা চাইছেন যে লাইট বাগানো হোক বা ভালো, সন্ধে হলে তো অন্ধকারই লাগে। আপনার নাম? শেখ মুসলাম। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।